আগে হয়তো আপনারা ইঁচড় অনেক ধরনেরই বানিয়ে খেয়ে দেখেছেন। আমার কথা শুনে একবার এইভাবে ইঁচড় কারিয়া বানিয়ে দেখুন। এতে যেরকম সুস্বাদু, বানাতে কিন্তু ততটাই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ইঁচড়টা কেটে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না কীরকম করে কেটেছি। এখানে আমি কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেটুকু জলটা লাগবে সেদ্ধ হতে সেটুকু দিয়েছি। হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 50% মতন ইঁচড়টাকে সেদ্ধ করে নিতে হবে। ততক্ষণ ইঁচড়ের মেন মশলাটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলকি গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুসারে নুন দিয়ে জল দিয়ে মশলাটাকে গুলে নিয়েছি। এখানে আমি 3 চামচ জল ব্যবহার করেছি। বাটা মশলাটা এবার দেখিয়ে দিই। এখানে আমি 16 কোয়া রসুন নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এদিকে ইঁচড়টা 50% সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়া বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 6 চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ডুমো ডুমো করে আলুটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। ওই কড়াই তেল ছিল, সেটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ। একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখানে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন। পেঁয়াজটা এখানে কিন্তু আমি অল্পই ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিল। এইদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকে নাড়ি চাড়িয়ে ভেজে নিতে হবে। টমেটো থেকে যখন তেলটা একটুখানি ছেড়ে আসবে তখন এখানে আমি বাটা মশলা অ্যাড করব। এইদিকে টমেটো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। গুঁড়ো মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। পুরো রেসিপিটা আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি এখানে কিভাবে ইঁচড় কারিয়াটা বানিয়েছি। এইদিকে দেখুন অনেকটা কিন্তু কষানো হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করব ইঁচড়গুলো। ইঁচড়টা যে সেদ্ধ করে রেখেছি সেটা। ইঁচড়টা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধুরা দেখছেন অবশ্যই একটু লাইক করে দেবেন, আর তার সাথে সুন্দর একটা কমেন্ট করে দেবেন, তাতে আমার খুব ভালো লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পর 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিই 1 গ্লাস জল। জলটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য এখানে ঢেকে দিয়েছিলাম। ইঁচড় আর আলু তো 50% মতন সেদ্ধই ছিল, আর 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি। হয়ে গেছে রেডি। দেখুন ইঁচড়গুলোও কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে যাচ্ছে, আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে ইঁচড় কারিয়া। খেতে কিন্তু দারুণ হয়েছিল। রুটি, পরোটা, ভাত সবার সাথে এই ইঁচড় কারিয়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে দেখুন ইঁচড়গুলো কি সুন্দর ভেঙে যাচ্ছে। আশা করছি এই ইঁচড় কারিয়া রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।